তো হ্যালো গাইস, কি অবস্থা আনগো? তো আনারা যে ফেসবুকে মনিটাইজ করুন, আনারা কিন্তু মনিটাইজ পাইন না। কারণ হলো আনারা বড় বড় 3-4টা জায়গায় তার মানে এমন এমন ভুল করে থুন, মানে হেন্নার জন্য কিন্তু ফেসবুক কমিউনিটি থেকে আনগো মনিটাইজেশন দেয় না। তো তার এক নম্বর কারণ হলো আনারা ফার্স্টে কি করবেন, প্রোফাইলের ভিতরে যাবেন। প্রোফাইলে যায় না, এই উপরে যে 3টা দাগ থাকে বা কত ধরনের 3টা তার মানে টিক চিহ্ন থাকে, তো অনেক ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ে যায় দেখবেন যে সাপোর্টের একটা অপশন আছে। তো সাপোর্টে যাবেন। সাপোর্টে যাওয়ার পরে আপনারা এক নম্বরে চেক করে নেবো রিভিউর প্রোফাইল স্ট্যাটাস। তো এটা চেক করবেন, ওনে যা দেখবেন যে এনেগো গ্রিন টিক আছে কিনা। উপরে যদি গ্রিন টিক থাকে তাহলে ভাববেন যে আনের আইডিটা ঠিকই আছে, আর যদি গ্রিন টিক না থাকে তাহলে ভাববেন যে কিবা না কিবা উল্টা উল্টা করে থুছুন। আর তলে যে রিকমেন্ডেশন, মনিটাইজেশন, মার্কেট প্লেস, এনে যে 3টা অপশন আছে, 3টার মধ্যেই তলে অ্যাক্টিভ লেখা থাকা লাগবো। আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে যদি লাল দাগ হয় তাহলে ভাববেন যে কিবা ঘটনা হয়েছে আনের আইডিতে, আর এটা ঠিক করা লাগবো। টেনশন করা লাগবো না, তার জন্য তো আমি আছি। তো এডি ঠিক করার জন্য আমি কি করে নেবো, ফার্স্টে এই সাপোর্টে যে আনেগো রিভিউ সিস্টেম আছে যে ওটার তলে দেখবেন সাপোর্ট ইনবক্স আছে। তো সাপোর্ট ইনবক্সে গেলে রিপোর্ট অ্যাবাউট আদার্স, আন্নে যদি কেউ রিপোর্ট মেরে থাকুন কোনো দিন, হেডা হয়ে নেয় থাকবো। আর এই রিপোর্টের জন্য কিন্তু ফেসবুকে থেকে মনিটাইজেশন দেয় না, এটা নিজে ভুক্তভোগী আমি। কারণ আমার এমন একটা পেজ আসাল যেটার মধ্যে আমি তার মানে কোন বা দিন কোন ভুলে মানে কারা জানি রিপোর্ট মারছিলাম, তার জন্য আমার মনিটাইজেশন দেয় না। এটা বহুত সমস্যা হয়েছে, আর এনে বহুতবার রিপোর্ট করার পরেও ডিলিট করা যায় না, বহুত বেজাল। তো যাই হোক, ফেসবুকে যদি কাম করবার চান তাহলে কেউরে কোনো ধরনের রিপোর্ট মারার দরকার নাই। আনের যদি ভালো লাগে না ভিডিওটা সুন্দর উপর দাহা দেখে দিয়ে দিলেন, কেউরে রিপোর্ট মারে কোনোদিনও ভেজাল বাজাই না জানি, নইলে কিন্তু সমস্যা পাবেন, মনিটাইজেশন জীবনও দিব না। তারপরে হইলো অ্যালার্ট, ইউর অ্যালার্ট যে আছে ওনে হইলো আন্নের কেউ রিপোর্ট মারছে নাকি, তার মানে এমন কোনো কাম করুন না জানি যে যেমন ধরুন সেক্সুয়াল কিছু বা মোটাতে হার্মজনক যেটা ক্ষতিকারক, ফেসবুকের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য মানুষের জন্য ক্ষতি হবো, ওই ধরনের যেটা ক্রাইটেরিয়া আছে বা গাইডলাইন আছে, গাইডলাইনের অপোজিটে যায় কোনো ধরনের ভিডিও, রিল, কন্টেন্ট, ফটো হোক কোনো দিনও ছাড় দিন না জানি, তাহলে কিন্তু সুন্দর করে একদম ভরিয়া করে রিপোর্ট খেয়ে যাবেন গে, যার জন্য জীবনেও মনিটাইজেশন পাবেন না। তো কী করা লাগবো, এই অ্যালার্টের ভিতরে যায় না যদি রিপোর্ট খায় থাকুন একটা একটা, তাহলে বরিয়া করে যদি ডিলিট করেন যায় ওটা ডিলিট করবেন। আর যদি ডিলিট না করার হন তাহলে কিন্তু আবার রিপোর্ট করুন যায়। তো রিপোর্ট করবেন কোন থেকে, তার তলে দেখুন আবার এই ব্যাক করে এনে রিভিউ সিস্টেম, সাপোর্ট ইনবক্স, তার তলে আবার আছে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম। তো এই টেকনিক্যাল প্রবলেমের ভিতরে জানে কি করা লাগবো, যদি আনের পেজ হয় তাহলে ওনের উপরে পেজ সিলেক্ট করা লাগবো। আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করে নেবো। কোনে সিলেক্ট করবেন, রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমে যায় ইনক্লুডে যাবেন, তলে দেখুন ইনক্লুড আছে, ইনক্লুডে যায় মানে দেখবেন আনে তল মিহাইলে বিট যাবেন কোনে পেজ আছে না প্রোফাইল আছে। যদি আনের এটা পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিয়ে এনানে কী চাইতেছুন সেই বস্তুটা ফেসবুকেরটে লেখবেন। যেমন ধরুন যে ডিয়ার ফেসবুক টিম, আই নিড অমুক, আই সাপোর্ট অমুক, যেটা সমস্যা ওটা বাংলায় লিখে ট্রান্সলেট করে হলেও ওনে লিখে দিবেন। তো লিখে দিয়ে আর যে পেজ জানে সমস্যা পাইছেন ওটা স্ক্রিনশট মেরে সুন্দর তলে ফটো দেওয়ার অপশন আছে, বড়িয়া করে ফটো দিয়ে একটা রিপোর্ট মেরে দিবেন। তো দেখবেন যে বড়িয়া করে বস্তুটা 3-4 দিনের ভিতরে বা সপ্তাহের ভিতরে যদি অ্যাপ্লিকেবল হয়, যদি ফেসবুকে দেখে যে হয় আসলে আমরা ভুল করছি, ফেসবুকে যদি ভুল করে থাকে তাহলে সামনে ঠিক করে দিব। আর যদি নিজে ভুল করছুন তাহলে কিন্তু দিব না। তো আমি রিকমেন্ড করুম যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কাম করবার হলে লিগেলভাবে কাম করার রাখবো, নিজে কন্টেন্ট ডালানো রাখবো, তাহলে দেখবেন হাইস হলে 2 থেকে 3 মাসের ভিতরে অনেক কন্টেন্ট মনিটাইজেশনকে একদম পুরো সব ফেলে সাকসেস পাবেন। তো কোনো ধরনের ভুল করুন না জানি। আর এই ধরনের রিপোর্ট যদি থাকে তাহলে কিন্তু ঠিক করে রাখান রাখবো। আর এই সব থেকে বড় কথা হইলো কয়দিন পরে পরে চেক করা রাখবো যে উপরে আনের এই গ্রিন টিকটা আছে কিনা নাই। যদি গ্রিন টিক আছে তাহলে কিন্তু কোনো ধরনের টেনশন নাই। তো এই ধরনের টেকনিক্যাল ভিডিও বা প্রবলেমজনক কিবা ভিডিও হইলে যদি কিবা সমস্যা থাকে আমার নাকি ডাইরেক্ট যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, ইনস্টাগ্রামে ডিএম করবেন। ইনস্টাগ্রাম আইডি আমি তলে দিয়ে দিমনি, আমি সমস্যার সমাধান করে দিব। তো এই ধরনের ইজি সমস্যা মানে আমার কাছে ইজি লাগে, আনাকে যদি জটিল লাগে তাহলে তার জন্য সমাধান পাওয়ার জন্য ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ঠিক আছে। আর এই পেজটা আনাকে জন্যই বানানো হয়েছি, আর যারা যারা এক্সপার্ট তাদের জন্য না, মানে বেসিক যারা একদম মানে ছোটো ছোটো ভুল করে বা অল্পতে বুঝে না, নতুন নতুন করে হবাই সোশ্যাল মিডিয়ায় কাম করুন বিলা ভাবছে, তাদের জন্য বানানো হয়েছে। তো পেজটা ফলো করে রাখবেন।